বিগত সরকারের আমলে ব্যবসায়ী নেতারা একই সঙ্গে দুর্নীতি করেছেন এবং টেকসই উন্নয়নের কথা বলেছেন। এসডিজি রিপোর্ট 2025 ব্যক্তি খাতের উদ্যোক্তাদের ভাবনা নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় এ মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে দেশে এখন সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেম্মে। রাজধানীর বিসিএফসিসিতে জাতীয় এসডিজি রিপোর্ট ভিএনআর 2025 ব্যক্তি খাতের উদ্যোক্তাদের ভাবনা বিষয়ে আলোচনা সভা। উপস্থিত ছিলেন ব্যক্তি খাতের উদ্যোক্তারা, তুলে ধরেন তাদের নানা চ্যালেঞ্জ ও সুপারিশ। এখনো যে ইনভেস্টমেন্ট আসছে তার 96% আসছে বিদেশি, এবং এই স্টার্টআপগুলোকে বলা হয় যে সিঙ্গাপুরে গিয়ে রেজিস্ট্রেশন করো বা ইউএসএ গিয়ে রেজিস্ট্রেশন করো। আমি তিনটা বড় চ্যালেঞ্জ দেখতে পাই বাংলাদেশে এই তথ্য প্রযুক্তি ইউজ করে আমরা এই যে কাজগুলো করব সেটার ব্যাপারে। তুলে ধরেন উদ্যোক্তাদের হাতে সাশ্রয়ীভাবে তহবিল পৌঁছানোর ব্যবস্থার কথাও। বাংলাদেশ ব্যাংকেরও $200 মিলিয়ন গ্রিন ফান্ড ছিল, এবং এটা আসলে খুব স্বল্প সুদে উদ্যোক্তাদের কাছে পৌঁছানোর কথা ছিল। ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট আর এসডিজি যদি ম্যাস লেভেলে ডিসেমিনেট করতে হয়, তাহলে একাডেমিক ইনক্লুশন অ্যান্ড কোলাবোরেশন আরও বাড়ানো উচিত। বিকেএমই এর সাবেক সভাপতি বলেন, দেশে অনেক ফান্ড থাকলেও সেগুলো পেতে যে মানদণ্ড থাকে তা পূরণ করাই কঠিন। অনেক ফান্ড কিন্তু অ্যাভেলেবেল আছে, অন পেপার ইউ উইল ফাইন্ড যে বাংলাদেশ ব্যাংক হ্যাভ $200 মিলিয়ন, অমুকে জাইকার এত ডলার। তো ওই ফান্ডে পৌঁছানোর জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেট করা হয়েছে সেটা একটা দুরূহ ক্রাইটেরিয়া। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি বলেন, দেশে সোশ্যাল ফ্রেমওয়ার্ক না থাকায় উদ্যোক্তাদের কোনো উন্নয়ন হচ্ছে না। প্রাইভেট সেক্টর ব্যক্তিগত যারা আছেন তারা এসডিজি রিপোর্টিং, ডাটা শেয়ারিং এগুলো করতে পারবেন। আপনাদের দিক থেকে আগ্রহের অভাব নেই, কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা প্ল্যাটফর্ম দরকার বা ফ্রেমওয়ার্ক দরকার এটার জন্য। প্রতিযোগিতামূলক অর্থনীতি ফিরিয়ে আনতে হবে মন্তব্য করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখন প্রয়োজন সৎ যোগ্য নেতৃত্বের। ব্যক্তি খাতের প্রতিষ্ঠানকে ব্যবসায়ী অনুকূলের পরিবেশ দিতে হবে এবং তাদেরও একই রকমভাবে সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে সেইটাকে অর্জন করতে হবে। এসডিজি বাস্তবায়নে টেকসই কাঠামো এখনও দেশে নেই মন্তব্য করে 3টি বিষয়ের উপর জোর দেন ডক্টর দেবপ্রিয়। বিনিয়োগের পরিবেশ, বিনিয়োগের নেতৃত্ব ইত্যাদির বিষয়টি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।